বাংলাদেশ ক্রিকেট নিয়ে আর কিছু কি আপনার বলার আছে, কিছু বাকি থাকে বলার? জিম্বাবুয়ের সাথে যেখানে প্রথমে টেস্ট ম্যাচ হারার পরে ওয়ান ডে ম্যাচে যেখানে জিম্বাবুয়ের র্যাঙ্কিং রয়েছে 11 নম্বর এবং বাংলাদেশের র্যাঙ্কিং রয়েছে 9 নম্বর, সেই মুহূর্তে সেই অবস্থানে থাকার পরেও বাংলাদেশের যে একটা হার, সেটা কি আদৌ মেনে নেওয়া যায়? ভাই বাংলাদেশ এটা কি করলো ভাই, 141 রানের টার্গেট, 50টা ওভার, প্রতিটা ওভারে 3 রানেরও কম লাগে। তো এই 3 রান ফেস করতে মাত্র 3 রানেরও কম লাগে, সেই অবস্থান থেকে বাংলাদেশের ক্রিকেটের যে ধস পড়ছে এটা আসলেই মানার মতো না। বাংলাদেশের দর্শক হিসাবে, বাংলাদেশের ভক্ত হিসাবে, বাংলাদেশি হিসাবে এটা অ্যাকচুয়ালি মানা যায় না। দেখেন, তানজিদ হাসান তামিম প্রথম নামছে, নেমে ঠিক আছে, সে যেহেতু প্রথম নামছে এবং তার টার্গেট থাকবে প্রথমে শর্ট করে খেলার জন্য, এবং সে সেই কাজটা করছে, তার উইকেট পড়ছে, এটা নিয়ে কোনো আফসোস নাই। একটু ভালো খেলা যেত, বাট উইকেট পড়ে গেছে, সেক্ষেত্রে কিছু করার নাই। তবে সেক্ষেত্রে বাংলাদেশের বাকি ব্যাটাররা কি করলো, মাত্র 110 রানে প্যাকেট হয়ে গেল সবগুলো, এটা কি আদৌ মানা যায়? তবে কাজের কাজ তো বলাররা তাদের মতো করে গেছে। নাহিদ রানা সেক্ষেত্রে সবচেয়ে বেশি, বলারদের দিকে যদি বলতে চাই, নাহিদ রানা হচ্ছে ওয়ানডে ম্যাচে বর্তমানে সবচেয়ে ভালো খেলতেছে, এবং জিম্বাবুয়ের বিপক্ষে যে খেলাটা দিছে এটা সত্যি অসাধারণ। মানে সে 10টা ওভার করছে, মাত্র 21 রান নিয়ে 6টা উইকেট, মানে পুরো জিম্বাবুয়েকে নাহিদ রানা একাই থামাই দিছে। ঠিক আছে, জিম্বাবুয়ের নাহিদ রানা একা থামাই দিছে। তবে বাংলাদেশের কি হলো, বাংলাদেশের ব্যাটারদের কি হলো? এই ব্যাটারদের এই দশের কারণে বাংলাদেশ প্রতিটা জায়গায় হারতেছে, প্রতিটা ম্যাচ হারতেছে শুধুমাত্র ব্যাটারদের জন্য। তবে বলাররা ঠিকই, বলারদের যে কাজ সেটা বলাররা ঠিকই করতেছে, বাট ব্যাটারদের কারণেই কিন্তু ম্যাচগুলো হারতেছে। সেইখানে একজনের পর একজন নামতেছে আর ক্যাচ আউট হইতেছে, নামতেছে ক্যাচ আউট হইতেছে। এই যে ক্যাচ আউট হওয়ার যে একটা প্রবণতা বাংলাদেশ টিমের, যখন উইকেট একটা পড়া শুরু করে তখন একটার পর একটা পড়তেই থাকে। এটা থামানোর জন্য যে কোনো একটা ব্যাকআপ প্লেয়ার ওইটা বাংলাদেশে নাই, আপনি দেখেন শান্তর কথা যদি বলতে চাই, মাত্র 6 রানে উইকেট পড়ে গেছে শান্ত। যেখানে যদি আমরা বলতে চাই যে সৌম্য সরকার, শান্ত হচ্ছে 3 রান উইকেট পড়ছে, সৌম্য 6 রান করছে। এবং এই যদি হয় আমাদের প্রথম যারা নামে তাদের অবস্থা, তাহলে মিডল ওয়ার্ডারে যারা নামে তাদের অবস্থা যদি দেখতে চাই, তারা মোটামুটি একটা হালকার উপরে রান করছে। হালকার উপরে কি করছে, এইখানে হৃদয় করছে 25 রান, এবং আমরা যদি দেখতে চাই তাহলে কিন্তু নুরুল হাসান সোহান করছে 31 রান। এটা হচ্ছে হাইস্ট রানের ক্ষেত্রে। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট উন্নত কীভাবে করবে ভাই? ক্যাপ্টেন হিসাবে মেহেদী মিরাজ একদমই প্রস্তুত না বাংলাদেশের জন্য। ক্যাপ্টেন হিসাবে ম্যাচ জিতার থেকে হারছে বেশি এই মেহেদী হাসান মিরাজ, যেটা মনে হচ্ছে আমার থেকে এখন। সে মাত্র 10 রান করছে, একজন অধিনায়ক হয়ে ম্যাচকে, সেক্ষেত্রে যে নিজেরই মানে একটা আত্মবিশ্বাস থাকা দরকার যে আর কেউ কিছু করুক বা না করুক, আমার দলের জন্য আমার নিজের একটা কিছু করতে হবে, সেটাই পারতেছে না মেহেদী হাসান মিরাজ। সেক্ষেত্রে বাংলাদেশের বাকি ক্রিকেটারগুলা কি করবে? দলের বৈঠা, এক কথায় বলতে গেলে বৈঠা যার হাতে, দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যেই অধিনায়কের হাতে, সেই অধিনায়কই 10 রানে প্যাকেট হয়ে গেছে। এখানে আর কি বলবো বাংলাদেশ ক্রিকেট নিয়ে? যাই হোক, খুব বেশি দুঃখ প্রকাশ করতেছি, আমরা এরকম চাই না। খুব দ্রুত আমরা চাই বাংলাদেশের একটা উন্নত, এবং আমরা সাব্বির রহমানকে, আমি প্রতিটা আমার ভিডিওতে বলবো, সাব্বির রহমানকে আমরা বাংলাদেশের ক্রিকেটে দেখতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।